2 সপ্তাহ পর প্রথমবারের মতো ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। টানা সামরিক অভিযানের পর হঠাৎ এই বিরতি ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। যুদ্ধকে এবার নতুন মোড় নিচ্ছে নাকি কৌশল বদলাচ্ছে ওয়াশিংটন? মার্কিন সংবাদ মাধ্যম CNN ও দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন। এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ইরানের পাল্টা হামলা ঠেকাতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসার আশঙ্কা। একই সঙ্গে মার্কিন প্রশাসনের ভেতরে এমন সংশয় তৈরি হয়েছে, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হামলার মাত্রা বাড়ালেও ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা সম্ভব নাও হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে জেনারেল কেইন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে থাকা সামরিক বিকল্পগুলো কার্যকর করা সম্ভব হলেও দীর্ঘমেয়াদ অস্ত্রের মজুদ ও সামরিক সক্ষমতার ওপর এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমে যাওয়ার বিষয়টি আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এরপরই প্রায় 2 সপ্তাহ ধরে টানা রাতভর চলা হামলার ধারাবাহিকতায় প্রথমবারের মতো শুক্রবার ইরানে নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে, আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র দেশগুলোর পক্ষ থেকেও নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে যুদ্ধের উত্তেজনা এখনও কমেনি। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, তারা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর একদিন আগে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইয়েমেনে পাল্টা অভিযান চালায় সৌদি আরব। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন আরেকটি ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। এদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, একাধিক সফল সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সামরিক সক্ষমতা ধরে রেখেছে এবং দেশটির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে 2 সপ্তাহের টানা হামলার পর এই বিরতি সাময়িক নাকি কূটনৈতিক সমাধানের ইঙ্গিত, এখন সেই প্রশ্নই ঘুরছে ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত। সনম সিদ্দিকী, কালবেলা।